আজ আপনাদেরকে টোটা গোপীনাথের আবির্ভাব অর্থাৎ প্রকট এবং একটা সুন্দর গল্প শোনাবো। শ্রী চৈতন্য মহাপ্রভু পর্বত থেকে শ্রী গোপীনাথের বিগ্রহ উত্তোলন করে শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর হাতে অর্পণ করলেন সেবা পূজার জন্য। শ্রী গদাধর পণ্ডিতের নিত্য সেবিত বিগ্রহ সাক্ষাৎ গোপীনাথ। গদাধর পণ্ডিত প্রতিনিয়ত পরম যত্নে স্বহস্তে অনেক রকম ব্যঞ্জন রন্ধন করে শ্রী গোপীনাথকে পরম আদরে ভোজন করাতেন। আর এই শ্রী গোপীনাথের শ্রীঅঙ্গে গৌর সুন্দর বিলীন হয়ে নিত্যলীলা করেছেন। কিন্তু একদিন এই গদাধর পণ্ডিত বার্ধক্য দশা প্রাপ্ত হলে এই উচ্চ গোপীনাথের বিগ্রহে মালা পরাতে তার বেশ কষ্ট হতো। তাই একদিন তিনি মালা পরাবার সময় গোপীনাথকে বললেন, হে গোপীনাথ, তুমি যদি একটু বসতে তবে তোমাকে মালা পরাতে আমার বেশ সুবিধা হতো। তার কথার সঙ্গে সঙ্গে গোপীনাথ যোগাসনে উপবেশন করলেন এবং আজও সেই উপবেশিত অবস্থায় রয়েছেন। গোপীনাথ ভক্তাধীন, ভক্ত যা বলে তিনি তাই পালন করেন। আজও তিনি সেই উপবেশন করা অবস্থায় হাতে বাঁশি নিয়ে ব্রজগণের চিত্ত আকর্ষণ করছেন। গোপীগণের প্রাণ আকর্ষণ করেন এই গোপীনাথ, আর এই আকর্ষণ করার কারণে তাদের চিত্ত মনাদিকে রমণ করেন। আর ঠিক এই কারণেই ভগবান এখানে গোপীরমন বা গোপীনাথ নাম ধারণ করেছেন। পুরীধামে টোটা গোপীনাথ বলেও তিনি প্রসিদ্ধ। তাহলে দেখুন তো ভগবান কতটা ভক্তাধীন। ভক্ত চাইলে ভগবান সবকিছু করতে পারে, তবে সেই ভক্তকে সেইভাবেই ভগবানের প্রিয় হতে হবে এবং ভগবানের সেবা পূজা করতে হবে। যদি আপনি একনিষ্ঠ মনে ভগবানের সেবা পূজা করেন, একনিষ্ঠভাবে ভগবানকে ডাকেন, তবে আপনিও ভগবানের প্রিয় হয়ে উঠবেন, ভগবানের প্রিয় ভক্ত হয়ে উঠবেন। ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্তকে তিনি সর্বদা উচ্চাসনে রেখেছেন। হরে কৃষ্ণা।